ওই নূহ নবীর জামানায় একটা বুড়া মহিলার কাছে তার ছোট্ট ছোট্ট দুইটা নাতি যে ডাক দিয়ে কয়, দাদি গো খবর জানেননি নূহ নবী নৌকা বানাইছে, এলাকার এমন কোন লোক বাকি নাই নূহ নবীর নৌকায় প্রস্রাব পায়খানা করছে না, আমরাও করে আইছে। দাদি কয় শক্ত খাইয়া উঠছে, আমারও একটু নিয়ে যাস না, সবাই যেই কাম করছে আমারও তো সেই কাম করতে মন চায়। ওই নাতি দাদিটারে দইরা নিয়ে নূহ নবীর নৌকার কিনারে বসাইছে। নূহ নবীর নৌকার কিনারে ওই দাদি প্রস্রাব পায়খানা করার জন্য বসছে। প্রস্রাব পায়খানা করার জন্য যখন বসছে, ওই মহিলাটা ওই জায়গার মধ্যে উল্টে নৌকাতে পড়ে গেছে। পড়ার পরে ওই দাদিটার চর্মরোগ ছিল, কঠিন রোগে আক্রান্ত ছিল। চর্মরোগ লইয়া ওই মহিলাটা যখন নূহ নবীর নৌকা থেকে উঠছে, নাতিগুলাকে আমরা দাদির এমন অবস্থায় দেখে আমরা পানি দিয়ে দৌত করলাম। করার পরে দেখলাম আমার দাদির শরীরে যে চর্মরোগ ছিল, চর্মরোগ গুলা বাট হয়ে গেছে, চর্মরোগ গুলা ভালো হয়ে গেছে। এবং আমার দাদিটা বুড়া মানুষ ছিল, শরীরের চামড়া গুলা ঝুলা ঝুলা ছিল। এই নূহ নবীর নৌকার মধ্যে ময়লা আবর্জনা গায়ে লাগার কারণে আমার দাদির বুড়া ঝুরা শরীরটা আল্লাহ তাআলা জওয়ানের মতো বানাইয়া দিছে। এই কবর পুরা নূহ নবীর উম্মতের এলাকার মধ্যে হয়ে গেছে। যারা যারা নূহ নবীর নৌকার মধ্যে প্রস্রাব করছে, পায়খানা করছে, এদের মধ্যে অনেকে আছে ল্যাংরা, এদের মধ্যে অনেকে আছে আতুর, এদের মধ্যে অনেকে আছে কথা বলতে পারে না, অনেকে আছে চোখে দেখে না, ল্যাংরাকে হাঁটতে পারে না। নূহ নবীর নৌকার বাথরুম গুলা হাতের মধ্যে নিয়া যেই পাওটা ল্যাংরা এটার মধ্যে ডলা দেয়, ল্যাংরা পাও বালা হইয়া জায়গা। কুদরত কার? আল্লাহ। কুদরত কার? আল্লাহ। এরাই প্রস্রাব পায়খানা করে নূহ নবীর নৌকারে বড়াইছিল। আল্লাহ কই নবী যারা এগুলা করছে তারাই দিয়ে পুরস্কার করে দিয়েছে, একটু ধৈর্য ধরেন। মারহাবা কোন? ধৈর্যের পুরস্কার দেয় কি? আল্লাহ। এ মা জামাই অভাবে পড়লে কামাই যদি একটু কইমা গেলে জ্ঞান জ্ঞান করেন না, জামাই বিরক্ত হয়ে জাগা, ধৈর্য ধারণ করে নামাজ পড়েন, বরকত দিব কি? আল্লাহ। যার চোখ কানাইয়া চোখের ভিতরে ঘুমাইলা আবর্জনা ডলে, কাঁচাইতে কাঁচাইতে নূহ নবীর নৌকাটার একবার পরিষ্কার করে ফেলছে। নূহ নবীরে আমার আল্লাহ তাআলা নামাজের মুসল্লার ভিতরে কই, নূহ যায় দেখো তোমার নৌকাটা এখন ঠিক আছে নি? নূহ নবী কই, আল্লাহ বানাইছিলাম পুরান কাঠ দিয়া, মানছি দিয়ে আমার এই নৌকারে ডলতে ডলতে এমন সাদা বানাইছে, পরিষ্কার বানাইছে। আল্লাহ কই, নূহ নবী এটাই আমি আল্লাহর কুদরতের খেলা। এবার আপনারা বলেন বাবারা, আমার আল্লাহর কুদরতের খেলা সবাই কি বুঝতে পারেনি? ওরে বন্ধু, নূহ নবী ওই নৌকাটা সেই জায়গায় রাইখা বাড়ির দিকে আবার রওনা করছে। এমন টাইমে নূহ নবীর একটা মহিলা উম্মত, কি উম্মত? কি উম্মত? মহিলা উম্মত নূহ নবীর সামনে দাঁড়াইছে। নূহ নবী গো, এ নূহ নবী আপনি তো বলছেন প্লাবন হবে, আল্লাহ তাআলা পুরা এলাকা পানি দিয়ে ডুবাইয়া ফেলবে। নূহ নবী আপনি আমার কাছে একটা ওয়াদা দেন। বলে কি ওয়াদা? বলে যখন প্লাবন হবে আমি আমার ঘরে ঢুকলাম, আল্লাহর ইবাদত করতেছি, আপনি আমারে ওয়াদা দেন প্লাবন হওয়ার আগে আপনি যখন ডাক দিয়া দিয়ে আপনার উম্মতরে নৌকাতে তুলবেন, আমি মহিলারে আপনি ডাক দিয়ে আপনার নৌকা তোড়াইবেন নি। একজনে শুধু কইছে আল্লাহু আকবার, না আপনারা আল্লাহু আকবারের দরকার নাই, জোরে কোন আল্লাহু আকবার। আমার মা বোনেরা বুঝেনি ওয়াজ কি, আপনারা বুঝলেও খবর পাঠায়েন, না বুঝলেও খবর পাঠায়েন গো। আল্লাহ কবুল করক, জোরে কোন আমিন, মুহাব্বতে কোন আমিন। ওরে সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দিগি রে। আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আরে বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধবি সুখের গো, ও
ভাইও নাই তোর বা আন্দব নাই রে কে লইবে খবর রে হাইরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে কন্যা সংসার সংসার কো ওইরা ববে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবা মননে কবরের জিন্দে এগিরি হায়রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে হায়রে সংসারেরই মা আয় পইরা রে ডাকলি না মাওলা রে হিসাব কিন্তু দিতে হবে রে ওই পারে হাসরে রে হায়রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে হায়রে ওরে জীবন গুনায় গেল রে জবান খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার। সময় 1 ঘন্টা কেমনে শেষ 13 হয়েছে আপনারা একটু বইছেন কষ্ট করে আর অল্প করতে বইয়েন আমি একটু জিকির আজকার কর্মমিলাত তোর নমুনা তো দিতাম কি কোন আপনারা ঠিক আছে না আপনারা খিচুড়ি টিচুড়ির প্লেট টেট রেডি করেন যাইতে আমি একটু দূর খাইয়া দাম আর এমদাদ ভাই ফারুক আর আমার এই ভাই ফারুক আমার একটু হুন্ডা দিয়ে আগে দিয়ে বাবা আল্লাহ কবুল করক কোনা আমিন আজকে কইছি আমিন আরো জোরে কোনা আমিন নূহ নবীর ওই উম্মত মহিলা ডাক দিয়া কয় ও নূহ নবী এটা অন খাওন যেতে না শেষ এ নূহ নবী আপনার কাছে আমার আবদার আপনি আমারে যখন কিয়ামত হবে প্লাবন হবে আপনি আপনার নৌকাতে আমারে ডাক দিয়া তুইলেন মারহাবা নূহ নবী কই ওয়াদা দিলাম প্লাবনের ঘন্টা বাইজা গেছে আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়া দিয়েছে নূহ নবী ওনার উম্মতের মধ্যে সবাইরে তুলতেছে ওই নূহ নবীর নৌকার মধ্যে জোড়ায় জোড়ায় সম্পদ তুলছে মাল তুলছে গরু তুলছেন ছাগল তুলছেন পশু পাখি সব তুলছেন এই যে আমাদের এলাকায় ইঁদুর আছে ইঁদুর কাইটা ফেলে ইঁদুরের কাটার স্বভাব কখন হয়েছে ইঁদুর যখন নূহ নবীর নৌকাতে ছিল থাকার কারণে পানি না পাওয়ার কারণে ইঁদুরের কাছে খারাপ লাগছে তখন ইঁদুরটা নূহ নবীর নৌকা কাইটা পানি ঢুকাইছে আমার আল্লাহ তাআলা ওই ইঁদুরের নৌকাতে পানি ঢুকানোর পরেও আমার আল্লাহ তাআলা নূহ নবীর নৌকারে বাঁচাইছে নূহ নবীর স্ত্রী এবং সন্তান স্ত্রীর সন্তানের মধ্যে একটা সন্তান ছিল বেঈমান ওই বেঈমান সন্তানটা নূহ নবী বারবার কইছে পুত্রে ফুত তুমি আমার নৌকার মধ্যে উঠো ওই সন্তান কয় না আব্বা পানি আর কত দূর উঠবা আমি পাহাড়ের উপর উঠা যাম আল্লাহর নবী নূহ কয় এই পাহাড়ও তো আমি আল্লাহ তাআলা আমার আল্লাহ তাআলার পানির প্লাবনের ধাক্কা সহ্য করতে পারবে না ওই যে আযাব গজবের ধাক্কা সহ্য করতে পারবে না এই পানির উপরে পাহাড়ের উপরে উইটা কোনো লাভ নাই এই সন্তান কয় আব্বা আপনি চিন্তা করেন না আমি উইটা যামুগা হযরতে নূহ পয়গম্বর পাহাড় পরিমাণ পানি হওয়ার পর সন্তানের ডাকে আসো না বাবা সন্তান কয় আব্বা পাহাড়ের উপরে তো লম্বা লম্বা গাছ আমি গাছগুলোর মধ্যে উঠবো আমার এই প্রাণী ছুঁইতে পারবে না গাছ যখন হয়ে গেছে পানি গাছ পরিমাণ তখন সন্তানটা ওই গাছের মধ্যে ওঠে কিন্তু নূহ নবীর নৌকার মধ্যে ওঠে না তখন আমার আল্লাহ তাআলা নূহ নবীর সন্তানটারে প্লাবনের পানির মধ্যে ডুবাইয়া মারছে এই বাবারা আল্লাহ তাআলা বলছেন দুনিয়া জমিনের মধ্যে মরণরে ভয় করার জন্য আপনি ভয় করেন না আল্লাহ তাআলা বলছে কবর হাসর মিজানের কথা চিন্তা করে নামাজ পড়ার জন্য আপনি পড়েন না মনে রাখবেন কুত্তা বিলাইয়ের মতো মরবেন কুকুর শিয়ালের মতো মরবেন আমার আল্লাহ তাআলা ঈমান নিয়ে মরার ক্ষমতা আপনারে দিত না কারণ আপনি দুনিয়াতে হায়াতে জিন্দেগিতে বাঁচার সময় আপনি আপনার জিন্দেগিটারে সুন্দরভাবে কাটান নাই ভালোভাবে কাটান নাই এবার আপনারা বলেন মরার সময় ঈমানদারের মতো মরার জন্য আমরা দুনিয়ার জমিনের মধ্যে আমল আখলাকে মনোযোগী হওয়ার দরকার আছে না না নূহ নবী সবাইরে তুলছে কিন্তু ওই মহিলারে তুলে নাই আল্লাহ হিকমত করে ভুলাইয়া দিছে একমত করে কি করছে ভুলাইয়া দিছে ভুলা জান নাই ভুলাইছেন কে আল্লাহ হিকমত করে নবীদের ব্যাপারে এমন মন্তব্য করা গুনার কাজ নবীরা ভুলা যাইতেন এমন মন্তব্য করা কি কুফরি গুনার কাজ নবীদের ব্যাপারে কোনো বাজে মন্তব্য জবান দ্বারা বের করা গুনার কাজ কুফরি
নবীদের ব্যাপারে বিভিন্ন শব্দ ব্যবহার করা কুফরি। আল্লাহ তাআলা আমাদের জবান দিয়ে যেন এমন কোন শব্দ বের না করে, আর যদি বের করে থাকেন কখন আমরা বইলা থাকি, আল্লাহ যেন এগুলার কারণে আমাদেরকে মাফ করে। আমিন করেন, আরো জোরে পড়েন আমিন। নবীদের ব্যাপারে কোন মন্তব্য, কোন শব্দ ব্যবহার করা, নবীদের ব্যাপারে এমন কোন শব্দ ব্যবহার করা কুফরি, এটার কারণে কাফির রূপান্তরিত হয়। আল্লাহ আমরা যেগুলা না বলা, আপনারা কষ্টে আসতে পিছনে আরো জোরে বলেন আমিন। আল্লাহ এগুলো আমাদেরকে দিয়ে না বলা, আমিন করেন। বলে হুজুর অমুকে বলে তুমুকে বলে, কে বলবে কে দাঁত যেমন বলুক, একজন আরেকজনের মধ্যে বলতে পারে, এটা তাদের বিষয়, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আমরা যেন এগুলোর মধ্যে না যাই। আমিন করেন। এই নূহ নবীর আল্লাহ তাআলা হিকমত করে বুলায় রাখছেন। নূহ পয়গম্বর তিনি বলেন প্লাবন হইয়া সব ধ্বংস। এবার আস্তে আস্তে প্লাবন চলে যাচ্ছে, একটা পাহাড়ের সাথে আমার আল্লাহ তাআলা নূহ নবীর নৌকাটারে দাঁড় করাইছেন। নূহ নবী বলেন নৌকা থেকে সবাই নামার পর আমার আল্লাহ তাআলা হিকমতের মাধ্যমে আমি নূহ নবীর এই দিমাগের মধ্যে দিয়া দিছে, ওই মহিলা না বলছিল মহিলারে আমি ঘর থেকে ডাক দিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমি নূহ নবী তো ডাক দিতে পারি না, আল্লাহ হিকমত করে বুলায় রাখছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা চিন্তা করে প্রথমে দৌড়ে ওই মহিলার ঘরের সামনে গেছে। দৌড়ে কোন মারহাবা। নূহ নবী বলে দুনিয়ার মানুষ, আমি যখন ঘরের সামনে গেলাম, আমি ঘরের সামনে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ঘরের দরজাটা কইলা কই ওয়া আলাইকুম আসসালাম। আমি কইলাম কি গো মা, আপনি আমার সালামের জবাব দিলেন। মহিলা কই হুজুর ওই যে কইছিলেন প্লাবনের কথা, প্লাবনের সময় কি হয়েছে, আমি কি আপনার নৌকাতে উঠতাম নি? নূহ নবী কই আপনি কি কিছু টের পাইছেন না? মানে এই যে প্লাবন হয়ে গেছে, মহিলা টের পায় নাই। নূহ নবী কয় মা আপনি তো আমারে বলছিলেন এতক্ষণ পর্যন্ত, আপনি হুজুর এতক্ষণ মানে অল্প কিছুক্ষণ সময়, আমি একটা সেজদা দিছিলাম। আর আমরা সেজদা দিই মসজিদের ভিতরে গেলে মুর কাছে না আধার কার্ড আমরা সেজদা হইতে, আমরা সেজদার ভিতরে দাঁড়াইছি আল্লাহু আকবার। আরে আমার পুত্রা ওষুধের টিয়াটি করতে গাই না, আমার জিটা বিয়া দেওয়ান লাগবো, জি বিয়া দেওয়ানের টেনশন মাথা। আরে খেতে দালাডি ফেলাইছে, আসেনি কোনো খেতে দালাডি খাইলা। আর ওই বেটি নামাজ পড়ছে, সেজদা দিছে একটা এক সেজদা দেওয়ার পর মহিলা বলতেছে যে কিয়ামত হয়ে গেছে গা, মানে কিয়ামত না প্লাবন হয়ে গেছে গা। আমি টেরই পাইছি। আরে নূহ নবী আল্লাহ কোন আমার উম্মতের ভিতরে এত বুজুর্গ ব্যক্তি আছে, আল্লাহ কইছে এ নূহ পয়গম্বর আপনার উম্মতে বুজুর্গ আছে, শুনেন মনে রাখেন আখিরি নবীর উম্মতের ভিতরে এর চাইতে বড় বুজুর্গ থাকবে। এরা নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, দান সদকা করবো, বড় বড় ইবাদত করবো। মানুষ দেখলে মনে করবে এরা বুজুর্গ, কিন্তু এরা বুজুর্গ না, এরা বুজুর্গ কি বুজুর্গ ইমাম সাহেবের ভিতরে নামাজ পড়ে খায় সুদ। আমি যদি কথা কন না কা ইমাম সাহেবের একবার ফ্যাশন দিয়া সাদা দবদবা দবদবা একটা লাগা আর পাতলা মান যাবি, কিন্তু খায় সুদ। আমি চিন্তা করি আমরা না করি ইমাম সাহেবের ওজুটা বাইন্ধে গেছে, আর যদি আবার টান দিয়ে সামনে নিয়ে দম যায়, অবস্থাটা কি ভালো হইব না খারাপ? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। করে কোন আমিন। নূহ নবী একটা ডাক দিয়ে কয় আল্লাহ এত বড় বুজুর্গ ব্যক্তি দুনিয়াতে বাইচা থাকতে তুমি কেমনে এত বড় প্লাবন দিলা? আমার আল্লাহ কয় বন্ধু নূহ নবী আপনার উম্মত মহিলাটা তো এমন প্লাবনের কথা টের পাইছে না। আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো আখিরি নবীর উম্মতের ভিতরে আবার বালা বালা কিছু বুজুর্গ উম্মত থাকবো, তারা এই দুনিয়ার ফাফাসারের কথা খবর রাখবে না, তারা আল্লাহর ইবাদতে মশগুল থাকবে, তারা কখন কিয়ামত হইছে টের পাবে না। তারা সিজদা দিবে, কোরআন পড়বে, দুরূদ শরীফ আদায় করবে, আল্লাহ তাআলার ইবাদত করবে। ওই বান্দারা কিয়ামত যখন হবে সিজদার মধ্যে থাকবে, সিজদা দেওয়ার পরে বান্দা সিজদা থেকে মাথা উঠাইবো, এমন টাইমে দুনিয়া কিয়ামত হইয়া যাবে, আর বান্দা মাথা উঠে দেখবে বান্দা জান্নাতের মধ্যে ঘুরতেছে। যদি আমরা ইমানদার হই, নামাজি হই, কোরআন পড়নেওয়ালা হই,
কিয়ামতের আগ মুহূর্তে ওযু বানাইয়া আমরা সিজদাতে তাহাম আর দুনিয়া কিয়ামতে যাইব আমরা টের পাইতাম না কিন্তু আল্লাহর নবী কয় কিয়ামতের আগে পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে কিয়ামত হবার সময় পাথরগুলো উপরের দিকে উঠতে থাকবে আসমানের তারকাগুলা নিচের দিকে পড়তে থাকবে কিন্তু যারা ঈমানদার তারা সিজদার মধ্যে থাকবে তারা এগুলা টের পাবে না আর এরা মাথা সিজদা থেকে তুইলা দেখবে না জান্নাতের ভিতরে প্রশ্ন করব ফেরেশতারা রে ফেরেশতা এটা কোন জায়গা বলে এটা জান্নাত বলে আমি কেমনে জান্নাত চাইলাম আমি তো মরি নাই বলে ঈমানদার মরা লাগবে না রে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের মধ্যে খালিদিনা ফিহা চিরস্থায়ী বাসিন্দা বানায় রাইখা দিয়েছে জান্নাতে কত মজা শুধু মজা না এক এক বেডারে 40টা করে দিব বউ কয়টা মারহাবা কও ওলাবা এ মুরব্বি বাবারা এক এক বেডারে জান্নাতের ভিতরে 40টা করে বউ দিব এবার এই কথা যখন আমার নবী কইছে নবীর দরবারের মধ্যে পর্দার অন্তরালে মহিলারা থাকতো মহিলারা কান্দে আর কই নবী গো আমরা জামাইরে এত ভালোবাসি আর আমার আল্লাহ বুঝি জান্নাতের ভিতরে আমরা জামাইরে বুঝি অন্য 40টা নারীর লগে দিয়া দিব কারণ মনে রাখবা মহিলারা জামাইরে বড় ভালোবাসে মহিলারা কোনোদিন চায় না তার জামাইর ভাগ্য অন্য কোনো বেডিরে দিত এর লাগা দেখবা তুমি ঘরে গেলে তোমার বউ তোমার মোবাইলটা বেশি বেশি চেক করে তোমার বেশি বেশি সন্দেহ করে বাবির লগে বেশি বেশি কথা কইলে শাস্তো বোন মামতো বোন খালতো বোনের লগে কথা কইলে তখন দেখবা তোমার বউ তোমার বেশি সন্দেহ করে যদি দেখো তোমার বউ যত বেশি সন্দেহ করে মনে রাখবা যে বউ যে জামাইরে যত বেশি সন্দেহ করে এই বউ তার জামাইরে তত বেশি ভালোবাসে আর আমরা সন্দেহ যদি কয় একদিন যদি তুমি এবারে লোক কথা কইছো কা গান বেরে রেখিছে তুই এটা কই না কেডা কথা কয় না ভিডিওতে কইতাছে ওয়াজটা দাগা মতো হচ্ছে এ আমরা যে যাই কেন খিচুড়ি খাবো কেডা না পাগা জান না তাইলে ছুটি হ্যাঁ জান জান অসুবিধা না সবাই একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা নবীর সনে প্রেমের ডোরি বান্দনা শয়নে সফনে দেখবা মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কারবা বাড়ি কারবা ঘর কারবা কি কারবা বাড়ি কারবা কারবা কি হেলাই হেলাই কাটাইলাম জিন্দেগি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ তাহলে বউরা যদি সন্দেহ করে রাগ করবেন না রাগ করেন না কারণ যে বউ যে জামাইরে যত বেশি সন্দেহ করে এই বউ তার জামাইরে তত বেশি ভালোবাসে কারণ একটা মহিলা কোনোদিন তার জামাইরে বাক্কা অন্য কোনো বেডিরে দিত চায় না আপনারা নিজে বুকটা তার দিয়ে কোন কথাটা কি সত্য না মিশা 100% সত্য রে বাবা 100% সত্য এবার মহিলারা ডাক দিয়া কই নবী গো আমরার বউয়ের আমরা জামাইর বাগদা কেমনে দেন আল্লাহর নবী গো আমরা জামাইরে বড় ভালোবাসি জামাইরে বড় মোহাব্বত করি আমার আল্লাহকে আমরার লগে আমরা জামাইরে দিত না আল্লাহর নবী কই মহিলারা জামাইরে যে তো মুখ দিয়া কইছো ভালোবাসো যদি সত্যি ভালোবাসা থাকো আমার আল্লাহ তাআলা 70টা হুরে 40টা হুরের মানে 40টা বউয়ের সর্দার বানাইয়া তুমি মহিলার জান্নাতের ভিতরে দিব
কিন্তু মহিলারা মনে রাখো জামাই তোমার কাছে এক গ্লাস পানি চাইছে, তুমি যে কইছো আপনি কি লইয়া খাইতেন পারেন না, এটা যদি কইরা থাকো জামাই তোমারে কইছে বাড়ি থেকে বাইর হইতা না, তুমি যে ফুরুত ফারুত করে বাড়ি থেকে বাইর হইয়া যাও গা, মনে রাখবা গো মা, তাহলে তুমি জান্নাতের গেরানো পাইতা না, গেরানো পাইতা না। এবার আপনারা বলেন ওই মহিলার যদি জান্নাত পাইতে চায় স্বামীর আদেশ মানার দরকার আছে না নাই? নবী কয় শুধু দরকার না, একটা মহিলা যদি 4 কাম করে 4 কামে জান্নাত। কয় কামে জান্নাত? আস্তে কয় কামে জান্নাত? আল্লাহর নবীকে একটা মহিলা যদি 4 কাম করে জান্নাত। 1 নাম্বার পর্দা করে, মানে পরপুরুষের সামনে যদি কোনো মহিলা না যায়, আর আমরা বেরিয়ে পরপুরুষের সামনে আখাউড়া বাজার আর কসবা বাজারটার ঈদের সময় নিজের চেহারা দেয়া উড়ে এলায় যদি বোরকা পরে রাস্তা দিয়ে হাঁটতে যায় 10 বেটা কয় কিতাবাবি বালা আসেননি, বোরকার উপর দিয়েও চিনে, কথা কোন ঠিক কিনা? কোন মহিলা যদি পর্দা করে তাহলে জান্নাতে যাইবো, 4 কামে মহিলারা জান্নাতে যাবে। মা বোনেরা পর্দা যদি না করো, তোমার চেহারাটা যদি বেড়াইতে দেয়, তোমার শরীরের অঙ্গভঙ্গি যদি বেড়াইতে দেয়, তাহলে মরার পরে জান্নাত পাইবা দূরের কথা, জান্নাতের গ্রাণও পাইতা না। 2 নাম্বার, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতি, মারহাবা। 3 নাম্বার, কোন মহিলা যদি রোজা রাখে জান্নাতি, জান্নাতি, জান্নাতি। আর 4 নাম্বার, কোন মহিলা যদি স্বামীর আদেশ মাইনা চলে, স্বামীর আদেশ অমান্য না করে জান্নাতে। আর আমরা মহিলারা স্বামীর আদেশ মানব দূরের কথা, আল্লাহর নবী কয় শোনো দুনিয়ার মহিলার দলেরা, একটা মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতে যাইতে পারবে না, বাবার বাড়িতে দূরের কথা মিডিয়েট মার্কেট করে চলে বেড়ার খবরও থাকে না। আপনাদের কি কষ্ট আছে, অসুবিধা হইতেছে? ওয়াজটা কি শেষ করমুনি? ধারাবাহিক ভাবে রাইখা শেষ করমুনি? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এ পর্দার অন্তরালের মা, আপনাদের সবার কাছে আবদার, আমারে কইছে কবর হাসরের ব্যাপারে একটু কথা বলার জন্য। ও মা, যদি কবরে গেলে জান্নাত পাইতে চান তাহলে জামাইয়ের মনে কষ্ট দিয়েন না, ধমক দিয়েন না, একটু গরম পানি মাঝে মাঝে কইরা দিয়েন, জামা কাপড়টি ধুইয়া দিয়েন। আর আমরা বেড়াই কিন্তু কম খারাপ না, বেরিয়ে যত করো বেরিয়েতে আমরা চাকরের মতো মনে করি। আপনি তো বাজারে গেলে দোকানদারি করেন, খেতে গেলে রোয়া লাগান, অন্য কোনো কাজকর্মে গেলে কাজকর্ম করেন। মনে রাখবেন একটা মহিলা ঘরের মধ্যে মুনির চাইতে বেশি কষ্ট করে, বদুল্লার চাইতে বেশি কষ্ট করে। বলে কেমনে? আর আপনি নিজে যাচাই করেন, সকালে নাস্তা বানিয়ে খাওয়ায়, পুরান কাপড় চোপড় ধুই, আবার পরের দুপুর বেলা লাগে রান্না বাড়া রেডি করে, রান্না বাড়া রেডি কইরা দি পুতেরে রেডি করে স্কুলে পাঠায়, মাদ্রাসায় পাঠায়, নিজে গা গোসল ধোয়, সবারে খাওয়ায়, তারপরে বেডিটা খায়, এরপরে মানছে যেদি খায় এদিকে পুরান দিলে দোন লাগে। আপনার কি মনটার ভিতরে মায়া লাগে না? আর বেডি একদিন যদি কই অসুস্থ ধুইতে পারতে না, তখন আপনি বেডিরে মুইরান কি আপনি তো আপনার বেটি অন্যদিকে চলে যায়, আপনি এটা দোষ দেন। আপনার কি দোষ নাই? আপনি সিগারেট খেয়ে করে দেন, তো আপনার মুখের ভিতরে গুয়ের গন্ধর সাথে বেশি গন্ধ, কথা কয় না? তখন বেডির আর আপনারে ভালো লাগে না, তখন বেডির ভালো লাগে আপনার বাড়ির লগে দিয়ে যে দেওয়ারটা সেইটারে, কারণ আপনার মুখের ভিতরে গন্ধ, আপনার মুখটা স্ত্রী তার মুখের কাছে নিতেই পারে না। তখন রাত্রবেলা আপনার বউ যে আপনার খাট থেকে ফালাই দেন, আপনার কপাল ভালো বেড়া। মনে রাখো আল্লাহর নবী কই স্বামীরা স্ত্রীর সামনে যাইতে, স্ত্রীরা স্বামীর সামনে যাইতে বড় সুন্দর করে থাকবা, বড় সাদের সাথে থাকবা, জান্নাতি লেবাসের মতো লেবাস পরবা। নবী গো কেন? আল্লাহর নবী কয় স্বামী স্ত্রী যখন একজন আরেকজনের দিকে তাকায়, তখন জান্নাতের মধ্যে উর্গিলমানের দিকে তাকানোর সওয়াব পাওয়া যায়। আর আমরার বেডিয়ার জামাইয়ের সামনে সাজে না, জামাই বাড়িতে আসার আগে গায়ের মধ্যে দিনেতে মাছ করছে, তরকারি করছে, এটির গন্ধ শরীরের ভিতরে। আর বেডিটা যখন দাওয়াতে যায়, দাওয়ানোর সময় ভাতলা ভাতলা কাপড় পরে বাইর হয়, লিপস্টিক লাগায় বাইর হয়, মুখের মধ্যে কত সুন্দর সুন্দর আলতা শুনে লিপস্টিক মারে। মা গো মা, বাইরের বেড়ার লাগে সাজলে তুমি হবে জাহান্নামী, আর ঘরের বেড়ার লাগে সাজলে তুমি হবে জান্নাতি। বাইরের বেড়ার লাগে সাজলে, ঘরের বেড়ার লাগে সাজলে জান্নাতি। ভিডিওতে কব দাওয়াত দিছো স্বামীরা ধরে 4 বছর পরে আইছি, আরেকবার দাওয়াত দোনা নাম লইলে আমরা নিয়ে এসে ভাঙতো না, দৌড়াইতো না, ওই না আগে না 1 নম্বর ওষুধ দিয়ে দিছি, চুরি করে খাইতো না, করে দিছি তো প্রথম দিয়ে না করে দিছি, জামাই কে চুরি করে খালি গুণ হইতো না। যদি জামাই কিপতো, জামাই যদি না খাওয়ায়
তাহলে জামাইটি চুরি করিয়া আয়ো অসুবিধা নাই, তবে বাপের বাড়ি ছসার করো না। জামাই টিহা, জামাই বিদেশ থেকে পাঠাইছে, জামাইয়ের বিদেশের টিহা দিয়ে বেরিয়ে তো অনেক বহুত বেরিয়ে যাচ্ছে, বাইরে ডাক্তার দেখা, মা বাপের ডাক্তার দেখা, ওই কথা কেন বহুত বিদেশি বেড়া বিদেশ থেকে আনার পরে বোর কাছে যে টিয়া রাখছে আর টিয়া ভানা কইয়া টিয়া কো আমার ছোট ভাইয়ের একটা মোবাইল কিনে দিছি, যদি কয় যে মোবাইলটা কিনে দিছো কি রে রাত কেন অন্যদিকে ফিরে মুখটা ফিরে উঠতে থাকবো সঠিক এই আমরা মুখ খাইজার কো ঠিক, এটা উচিত ঠিক, আমি ঠিক কইলো ঠিক না কইলো ঠিক, এ কথা কোন না কা আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। আর মুহাব্বতের আওয়াজে কোন আমিন, আর মুহাব্বতের আওয়াজে কোন আমিন। আল্লাহ তাআলা যেন সবার এই কথাগুলো কবুল করে আমলে বাস্তবায়ন করার তৌফিক দেয়, জোরে কোন আমিন। এ পর্দার অন্তরালের মা, স্বামীর আদেশ মাইনো, যেহেতু নবী কইছে স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাওয়া যাবে না, তাইলে তুমি জামাইয়ের আদেশ ছাড়া বাবার বাড়ি যাইও না। বেডিতে কোন লাগে বাপের না, যদি যাই তো বাপের ভাই মুখটা এমনি করে টং উঠতে নাও। আমার কথাটা কি সত্য না মিছা? এবার মাথা না বাপ বাবা আপনি কোন সত্য না মিছা? হ্যাঁ সত্য, মানে চুপ করে রয়েছে। আল্লাহ যেন আমরা কবুল করে কোন আমিন। এবার আপনারা মহিলাদের সাথে আচরণ কি ভালো করবেন না খারাপ? আপনি যে উমক মারানি জি কইয়া গালি দেন, বেডি কেমনে সহ্য করে? মনে রাখেন বেডিয়ে সব সহ্য করে, মা বাপের গাইলেন সহ্য করে না, সব সহ্য করবো। আপনি আপনার বউরে কি লাইবেন কই নেবেন ধুম ধরে থাকবো, একদিন দুই দিন পরে ঠিক হয়ে যাবে, কিন্তু হ্যাঁ মারে গালি দিবেন এটা মনে রাখবেন, বাপরে গালি দিবেন মনে রাখবেন। মহিলারা কখন মহিলার বাবার বাড়ির আত্মীয় স্বজনকে কিছু বলা সহ্য করবে না। এজন্য নবী বলছেন তোমরা তোমাদের মহিলাদেরকে মা বাবার নাম তুলে গালি দিও না। নবী কেন? নবীকে আমি নবী মহিলাদের বাবা, সামনে যে আপনার জি বউরে গালি দিলেন, উমুক মারানি জি তো গালি দিলে কার উপরে পড়লো? নবীর উপরে। কথা বুঝতে পারছেন তো? গালি দিও না। নবীজি বলেন শুধু তাই নয়, তোমরা তোমাদের মহিলাদের গালের মধ্যে মুখের মধ্যে আঘাত করো না। পানি টানতে দেরি হলে আপনি মুখ বেরা ঠাস করে খিসেন সটকো না। আল্লাহর নবী কয় তোমরা তোমাদের নারীদেরকে মুখের মধ্যে আঘাত করো না। নবী গো কেন? নবী আমার কয় নারীরা তোমাদের জন্য সাময়িক সময়ের মেহমান, আমি আল্লাহ আবার আমার মেহমানরে আমার কাছে ফিরে আনবো। সুবহানাল্লাহ। তবে মা বোন, অনেক পুরুষ মানুষরা নিজের স্ত্রীর অত্যাচার অনাচার সহ্য করতে না পারে ধৈর্য ধরে চুপ করে থাকে, বহুত বেড়াইতেছে আসেনি বহুত পুরুষ মানুষ, কারণ ছাইরেও দিতে পারতেছে না। কাবিন হয়েছে 5 লাখ করতে দিব, কামাই করে মাসে 10,000 15,000 টাকা, কাবিনও দিতে পারতো না, জেলও খাটতে পারতো না, সারেও না, দুঃখে জিন্দি রয়ে গেছে। কথা তুই কয় না, আপনার কথা কইেন ঠিক আছে নি? এজন্য আল্লাহর নবী কইছে তোমরা তোমাদের মহিলাদেরকে বেশি শাসন করো না, আবার বেশি ছাড় দিও না। নবী কেন? বলে আমার আল্লাহ তাআলা মহিলাদেরকে বানাইছে আদম নবীর বাম পাজরের বাঁকা হাড় দিয়া, এজন্য মহিলারা বেশি শাসন করবা ভাঙ্গা যাইব গা, আবার বেশি ছাড় দিব এটা উত্তপ্ত হয়ে যাইব গা। নবী কেমনে পাল্টাম গো? বলে তোমরা এটারা একবারে বেশি সুন্দর সুন্দর কথা বলবা, সুন্দর সুন্দর নামে ডাকবা, কিন্তু আপনি আপনার বউরে হগিন নিজে কইয়া গালি দেন। এই ড্যানি কথা কইেন দেয় কি দেয় না? আপনি ফকির নিজি বলে বউরে গালি দেন না? না, আল্লাহর নবী কয় তোমরা তোমাদের বউরে সুন্দর সুন্দর নামে ডাকবা। নবী গামনে ডাকছেন নি? আমার নবী কয় হ্যাঁ আমিও ডাকছি। নবী কারে ডাকছেন? আমার নবী কয় আমার কলজার টুকরা বউ আম্মাজান আয়েশা সিদ্দিকারে আমি নবী আদর করে ডাকছি হুমায়রা, মানে লাল সুন্দরী। সুবহানাল্লাহ জোরে। চট্টগ্রামের বাইজিদ এলাকায় গেছি মাহফিলে, বাইজিদ চন্দননগর। আমি কইছি সুন্দর সুন্দর নামে ডাকবেন। এক বুড়া বেটা দাঁত নাই, এমনি দাঁত কি নাই। বুড়া বেটা কই হুজুর আমি তো ডাই। আমি কই কি ডাইন? কই সাথী। বুড়া বেটা শরীরে কত রস কত রং, আর আপনি বুড়ো হয়ে গেছেন, আপনি বউর লগে কোনো ফিরিত নাই, মহব্বত নাই। বেডি ঘুমায় এক ঘরে, আপনি ঘুমান আরেক ঘরে। না না, ঝগড়া করে আলাদা ঘুমাইবেন না। মহিলারা মনে রাখবেন, পুরুষ মানুষও মনে রাখবেন, স্ত্রীর সাথে ঝগড়া করলে আলাদা ঘুমাইবেন না। আর আমরা বেরিয়েতে ঝগড়া হইলে মাইতে দিয়ে কুলবালিশ। আগে ফোলা ঘুমাইতো এক সাইডে, জামাই ঘুমাইতো আরেক সাইডে, জামাই এক সাইডে ঘুমাইতো। যেদিন ঝগড়া হয়ে দিন বাচ্চাটা মাঝখানে চলে আইয়ে। কিন্তু আপনারা কি কথা ঠিক না বেঠি? ঠিক হইলেও কইেন, বেঠি কইলেও কইেন।
আল্লাহ আপনারা বুঝার তৌফিক দাও, আমিন কম। বুড়া মুরব্বিরা তাইল করতে হচ্ছে না, কি তার ওয়াজ দি বেড়া ছুট্টু ছুটকে মানুষ এই ওয়াজ করে কি লিগা? ওয়াজ কে আমরা সমস্যা হইতেছে বাবা, ওই লাল লাল টুপিওয়ালা বাবা আমরা সমস্যা হইলে আপনি কইেন, ঠিক আছে নি? ওয়া এবারে বুঝতেছে না কি তার ওয়াজটা কোন জায়গা কিতা করতেছে। এই ওয়াজ আপনারা যদি কাজে লাগে আপনি কইেন, দেখবেন এটা আজকে বাইক গেলে আপনি টামনের বউরে কইবেন, আপনার বউর টামনেরে কইব, আপনার অন্যের কথা তার এবিডিরে কইবেন, এবিডি টামনেরে কইব, তখন দেখবেন আপনারে কইবে কি হুজুর যে কইছিল মনে নাই যে গাইলটা দিয়া লাইলা, তখন আপনারে কইব। এই কথা কোন না কেন? আপনারও বুদ্ধি শিখিয়ে দিতেছে, ওয়াজটা আইতাছে তারা বাইক আপনারা কই এরারে দেখছেন জাহান্নামের ভিতরে, এরা জিব্বার ভিতরে তিনটা রড লাগায় লটকে রাখছে। নবী তারা কারা? কই এই মহিলারা হইলো তারা যারা তাদের স্বামী এবং সন্তানদেরকে অভিশাপ দিছে, লানত দিছে। দেখেন বহুত মহিলারা ফুতে বাড়িতে যেতে দেরি হইলে বিকেল বেলা দুপুর বেলা গজব দেয়, আল্লাহর গজব করে কয়নি জামাইরে গজব দেয়, আছে না এমন মহিলা? গালি দেয়, আছে না? লানত দেয়। আল্লাহ নবী বলছে তাদেরকে দেখছি জিব্বায় রড লাগায় লটকে রাখছে। আরেক প্রকার মহিলা দেখছি যাদের স্তনের মধ্যে রড লাগায় আগুনে লটকে রাখছে। নবী তারা কারা? নবী কয় যারা পোশাক পরে উলঙ্গ ছিল, বহুত বেরিয়ে ছাড়ি পরে হাতলা সব দেয়া যায়। কথা কন না কেন? বোরকা পরে এমন বোরকা ফললে যে কথা, না ফললে সেই কথা। বোরকার উপর দিয়ে পুরো শরীর ম্যাপ করা যায়, আছে না? নবী কইছে এই মহিলারা দেখছি স্তনের মধ্যে রড লাগায় লটকাই দিয়ে রাখছে। নবী আরেক প্রকার মহিলা দেখছি যাদের চুলগুলাতে ধইরা আগুনের মধ্যে সেঙ্গানু হইতাছে, সেঙ্গানু শেক দেওয়া হইতাছে। নবী কারা? কয় যারা যে মহিলারা তাদের চুল বাঁধছিল উটের কুজের মতো, দেখবেন চুল বাঁধে আপনার জি, আপনার মা, আপনার বই, আপনার বউ চুলটা বাঁধে আর কপাল থাকে এনে চুলের এন দিয়ে মুড়িয়ে উঠতে থাকে দূর উপরে আসেনি। নবীজি কইছে সাবধান, এই ব্যাপারে সাবধান। যে মহিলাদের উটের মাথার চুল উটের কুজের মতো উঁচু হয়ে থাকে এরা আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে এবং আগুনে সেঙ্গাইবো। অনেক মহিলারা খোফা বাঁধে, খোফা এর লাগে মাথার উপরে না, খোফা কোন দিয়ে বাঁধবো? পিছন দিয়া যেন এটা উটের কুজের মতো না বোঝা। আপনার কি কষ্ট হইতাছে? আমি এইসব বিষয় দিলে একটু বালা করে পড়ছি, কারণ আমি চিন্তা করছি ওই যে কইছে আমার কোয়াজ বেরিয়ে যে বেশি ওখানে গিলে গিয়া। আমিন কোন? আরো জোরে কোন আমিন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। এইজন্য নবীজি যে কথা বলতেছিলাম, ঝগড়া হইলে আলাদা ঘুমাইও না, বাইরে যাইবা না, ঝগড়া হইলে দ্বন্দ্বের মধ্যে থাইকো না। আল্লাহর নবী কয় স্বামী স্ত্রীর দুনিয়া জমিনের মধ্যে যত দ্বন্দ্ব হোক, তারা যেন রাত্রবেলা যখন ঘুমায় এক বালিশে ঘুমায়। কয় বালিশ? এক বালিশে ঘুমায়। নবী গো কেন কেন কেন? আল্লাহর নবীর এই ফলাটা কিসে কিলো কেন? ও কিটা করবে ওর মাথা ছানি দিল কি হয়? আরে ওই শ্বশুরের লাগি ফাফালে দোয়া করতে দিয়ে দিছে। মারহাবা কর, মারহাবা। আল্লাহ তোমার দয়া করছে রে, 500 টাকা দিয়েছে। কইরাম দোয়া লিখে দেন, সব লিখে দেন। আমার ওয়াজ অনুসার হইছে। এই আমনে কষ্ট দিতেছে, আমি কতদূর এই যে কথাই কইতেছি এটি কাজে লাগবে মনে হইতাছে, লাগবো কাজে। তাহলে আমি একটু কই, একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ এই হাদিয়া দিও কালা ডিউটিও না, এই মুনাজাতের আগে দিয়ে ফেললে দিয়ে না আল্লাহ কবুল করো, আমিন কোন। আর আমারে হাদিয়া দিয়ে দিলে এডি বিফলে যাইতো না। আপনারা দোয়া আমার মাদ্রাসা 6টা কয়টা? অনেক মা বাবা আছে না জীবুতের ভালোভাবে পড়াইতো চায়, কুমিল্লা চকবাজার নূরপুর সমুনিতে তাহফিজুল কোরআন মাদ্রাসা একবার বিআইপি ভাবে, আবার অনেক ফলাফাইন ভাগ্য টাকা এডিরে পড়ানোর লাগে আমার এনে জেলখানাও আছে। একবার এমন ভাবে আটকাইবো বাইরে সুযোগ নেই, এমনও আছে। বালাপুরে খাওয়াইয়া পড়াইবো, এমনও মাদ্রাসা আছে আমার। আপনারা দোয়া করবেন নি আমার লেগা, আমার মাদ্রাসার লেগে দোয়া করবেন নি? আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। আর মুহাব্বতের আওয়াজে কোন আমিন। নবী কই উম্মতের পুরুষ এবং মহিলারা, তোমরা স্বামী স্ত্রী যখন ঝগড়াও হবে, তোমরা রাত্রবেলা আলাদা বালিশে ঘুমাইবা না, রাত্রবেলা এক বালিশের মধ্যে ঘুমাইবা। নবীজি কেন? বলে স্বামী স্ত্রী একজন আরেকজনের সাথে যত লাইগা থাকবে আর পৃথিবীতে যত খালি জায়গা থাকবে, আমার আল্লাহ তাআলা পুরাটা খালি জায়গা ওই জামাই বউয়ের জন্য রহমত দিয়া ভরপুর কইরা দিব। তো বুড়ো হইয়া গেল আলাদা ঘুমাইবো, কথা না জামাইবো আলাদা ঘুমাইবো, জামাইবো কেমনে ঘুমাইবো? এক লগে ঘুমাইবো, এটা আল্লাহ বরকত দিব, রহমত দিব। এজন্য মহিলারা স্বামীর ইজ্জত দিয়া চলবা, বুড়া হোক বয়স হোক যা হোক না কেন, ইজ্জত যদি দাও তাহলে তুমিও ইজ্জত পাইবা। তো আল্লামা শেখ সাদি নামক একজন বড় আল্লাহর ওলি, নাম শুনছেন নি? আল্লামা শেখ সাদি নামক বড় আল্লাহর ওলি, উনি বলে আমি আমার একটা ছাত্ররে পড়াইতেছিলাম, আমার ছাত্ররে পড়াইতে দুপুরে খানার ওয়াক্ত হয়ে গেছে, ছাত্ররে পড়াইতেছিলাম, ছাত্র চলে যাবে এমন টাইমে আমি আমার ছাত্ররে বললাম, বাবা এ বাবা এখন আর যাইও না,
আমার বাড়িতে থাকো। বলে হুজুর কেন? বাবা দুপুর যেহেতু হয়ে গেছে, কটা খাইবা, খাই আর একটু পড়া বাকি, ওই পড়াটা পড়া যাইবা। ছাত্র কয় হুজুর এত করে যেহেতু বলছেন, ঠিক আছে হুজুর আপনার কথা মানলাম। আলহামদুলিল্লাহ কইতেন না? এটা আপনি মোবাইলে কল করে সিস্টেমে কোন ডিস্টার্ব আমার লারাসার। ছাত্ররে বলতেছে বাবা দুপুর বেলা একটু আমার এনে খাইয়া যাইবা। মারহাবা মারহাবা। তো ছাত্র বলছে হুজুর ঠিক আছে। উনি বলেন আমি ঘরের মধ্যে যাইতেছি, যাই দেখতেছি আমার স্ত্রী খাবারের জন্য কি রেডি করছে। মহিলারা একটু মনোযোগ দিয়ে হইন্য গো, তোমরা লাগে ওয়াজটা করতেছি, আপনারা বেড়াই মানুষ একটু মনোযোগ দিয়ে হইনেন, ওয়াজটা আপনারও কাজে লাগবো। আল্লামা শেখ সাদি তো আমার ছাত্ররে ঘরে বসাইয়া দিয়া আমি ভিতরে রুমে গেছি দেখার জন্য আমার বউ কি ফাঁকাইছে। এবার আল্লামা শেখ সাদিকে আমি যাই দেখলাম আমার বউ ঘরের মধ্যে ডেক্সির মধ্যে, এখন না ডেকের মধ্যে রান্ধে, আগে রান্ধতো মাটির ফাইল্লা, ভাত তরকারি মাটির ফাইল্লা। আল্লামা শেখ সাদি বলে আমি দেখলাম আমার স্ত্রী একটা পাতিলের মধ্যে চাউল আর একটা পাতিলের মধ্যে সবজি খাইতে রাখছে, কিন্তু রান্না করে নাই। আমি জিগাইলাম এখনো এত সময় হয়ে গেছে রান্ধো নাই কেন? আল্লামা শেখ সাদির বউ ডাক দিয়া কই লাকড়ি তো নাই, রান্দাম কি দিয়া? আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি এই কথাটা শুই না স্ত্রীর কাছে ডাক দিয়া কই লাকড়ি নাই, ব্যবস্থা কি করতে পারো নাই? এই কথা শুই না বউ রাগান্বিত হয়ে গেছে, ওই একটা হাতের ভিতরে লইয়া আল্লামা শেখ সাদির মাথার ভিতরে ধুরুম করে মারছে। মারার পরে ব্যাগের যে কাঁচাটা ফাইলের যে কাঁচাটা শেখ সাদির গলাতে আটকে গেছে। আল্লামা শেখ আমরা বেড়াইতে যদি মাত্র ডেক দিয়ে উল্টে একটা খিচ্ছ না, আল্লামা শেখ সাদিকে আমি খিচি নাই মানে মারি নাই। আমার স্ত্রী যখন আমার ডেক দিয়ে আঘাত করছে, এই ডেকের কাঁচাটা যখন আমার গলাতে আটকে গেছে, আমি আমার স্ত্রী আমার মুখ দিয়ে একটা জবাব দিলাম, এই স্ত্রী ঠিক আছে তুমি যেহেতু আমার সাথে এমন আচরণই করলা, আমার গলার মধ্যে এটা আটকে গেছে, এখন আমি ঘরের বাইরে যাবো, পুরো এলাকার মানুষের কাছে বলবো আমার স্ত্রী দেখছো নি আমারে কত ভালোবাসে, আমার গলার মধ্যে একটা ফাইলার কাঁচা দিয়ে একটা মালা বানিয়ে দিছি। স্ত্রী লগে লগে ফায়ার মধ্যে ধরে গেছে, ধরে পালাইছে। কই ধরছে? ফায়ার মধ্যে ধরে পালাইছে। ধরে ডাক দিয়ে কয় স্বামী আমি বুঝছি আপনি আমার হাত দিয়ে মারেন নাই, কথা দিয়ে মারছেন। আপনি আমার হাত দিয়ে মারেন নাই, কথা দিয়ে মারছেন। আপনি যদি এখন যে এলাকার মানুষের কাছে বলেন যে আমি আপনারে খুশি হয়ে আপনারে মালাটা দিছি, এটা তো মালা না, এটা যে ফাইলার কাছে, এটা সবাই ওই জানে। ও স্বামী মানুষ আমারে খারাপ বলবে, আপনারে খারাপ বলবে না। মনে রাখবেন মহিলারা, আপনার জামাই আপনি কোনো অন্যায় করলে মানুষের কাছে দোকানে বইয়া কয় না, কিন্তু আপনার জামাই কোনো অন্যায় করলে আপনার কথাটা আপনি আপনার জালের কাছে কোন, বোনের কাছে কোন, মার কাছে কোন, বান্ধবীর কাছে কোন, আপনারা জামাই বই ঠিকই মিল্লা যা, কিন্তু মিলনের পরে যখন তারা সামনে আপনার জামাই যায়, জামাইটা ছোট হইয়া যায়। এজন্য কখনো জামাইরে ছোট করবেন না। বুঝতে পারছেন কথা? আল্লামা শেখ সাদি কয় আমি আর ছাত্রর কাছে যাই নাই, খানা ছাড়া যাবো কেমনে? আমি ঘরের পেছন দিয়ে চলে গেছি লাকড়ি নেওয়ার জন্য জঙ্গলে। রে আমি না কইছি আমি ধমক দেই না, তোমরা এমনি ডাক দিতেছ, তোমরা শুনতাছো না, আবার কথা কও। আল্লামা শেখ সাদি আর ছাত্রের সামনে যায় নাই, ঘুরে কোথায় গেছে? লাকড়ির জন্য জঙ্গলে গেছেন। জঙ্গলের ভিতরে যাইয়া গাছ উইটা লাকড়ি পাইরা পাইরা নিচে ফালাইছেন। আল্লামা শেখ সাদি লাকড়ির দিকে নিচে চাইয়া দেখতেছে, উনি যেই লাকড়ি ভাঙছে এই লাকড়ির চাইতে উনি নেওয়ার চাইতে বেশি লাকড়ি হয়ে গেছে। উনি চিন্তা করতেছে গাছে বইসা, আরে এত লাকড়ি আমি নেম কেমনে? আমার যদি একটা সহযোগী থাকতো। এমন টাইমে জঙ্গলের মধ্যে একটা বাঘ আগমন করছে। আল্লামা শেখ সাদিরে খাবে বইলা বাঘ আড়ালের মধ্যে গেছে। আল্লামা শেখ সাদি তো বাঘরে ডরায় না, ডরায় কারে? এই ধরে কন্যা কারে? আল্লামা শেখ সাদি কই তাইলে আমি আমার সার্থক একটা জিনিস পাইছি। আল্লামা শেখ সাদি গাছ থেকে নামে আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কয়, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে। নিচে নামার পর বাঘটা আড়ালের মধ্যে লুকিয়ে রইছে। আল্লামা শেখ সাদি নামলে আক্রমণ করবে। এমন টাইমে আল্লামা শেখ সাদি কয় ভাগ আড়ালের মধ্যে লুকিয়ে তাই কোন আমার সামনে আসো, লাকড়িগুলা নেওয়া লাগবে, লাকড়িগুলা নেওয়ার জন্য তোমার সহযোগিতা লাগবে। বাঘের ঘাড়ের মধ্যে চড়ায়া চড়ায়া
আল্লামা শেখ সাদি উনি লাকড়িগুলা নিয়ে বাড়িতে গেছে, বাড়িতে নিয়ে লাকড়ি পেছনে দিয়া আল্লামা শেখ সাদি পেছন থেকে সামনে আসছে খাবার নিয়ে রান্না বাড়া কইরা। ছাত্র ডাক দিয়া কয়, হুজুর আপনার যে নমুনা আমি দেখলাম, হুজুর জঙ্গলের বাঘরে আপনি মেনটেন করতে পারলেন, কিন্তু আপনি আপনার বর্ডারে মেনটেন করতে পারলেন না। হুজুর বুঝলাম না, আপনার বিষয়টা আপনি আমারে বলেন না। আপনি এত বড় আলেম, আপনি চাইলে তো আরেকটা বিয়া করতে পারেন, আপনার কাছে সুন্দরী সুন্দরী রমণীরা বিয়া করব। আল্লামা শেখ সাদি ডাক দিয়া কয়, এ আমার ছাত্র, 3টা শয়তানি আমি মেনটেন করতাম পারি না, আমি যদি আরো 2টা শয়তান গড়ে আনি তাহলে কেমনে মেনটেন করাম? ছাত্র কই, হুজুর এই কথাটার বেদরা তো বুঝলাম না। মনে রাখবা, আল্লাহ তাআলা একটা পুরুষ মানুষের লগে একটা শয়তান দিছে ধোঁকা দিবার লাগা, একটা নারীর লগে 2টা শয়তান দিছে ধোঁকা দিবার লাগা। এখন যদি আরেকটা বিয়া করি, আমার লগে একটা শয়তান, আমার বউর লগে 2টা শয়তান 3টা, আরেকটা বিয়া করলে তো আরো 2 শয়তান আইব, তো 2 শয়তানরে মেনটেন করতে পারি না, 5 শয়তান কেমনে মেনটেন করা? 2 বিয়ে করবেন, সাবধান। খালি সুন্নত সুন্নত, 2 বিয়ে করেন খালি সুন্নত সুন্নত কইলে কাম হইতো না, বসালান লাগবো, কথা কয় না, ঠিক কি না? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। যে যে হালতে আছেন, আপনাদের কাছে আমার আবদার, যেহেতু কবরবাসীর স্মরণে মাহফিল, আপনারা যখন যেখানে থাকেন না কেন, সর্ব অবস্থায় সংসারিক জীবনে তওবা করবেন। তওবা কি করবেন? তওবা করবেন, তওবা। আমরা সমাজের মানুষ তো তওবা করে না, মরার সময় দম টানে, ফুটে দেয়, তাড়াতাড়ি মসজিদে যায়। হুজুর আমার আব্বারা দম টানতাছে, হুজুর মনে হয় বাঁচতো না, হুজুর একটু আইয়েন না, একটু তওবাটা ফরাইয়া দেন। এই কথা কোন এমন সিটার আছে না নাই? এটা সিটারি, এটা বাটফারি। আপনার হায়াতে আপনি এখনো বুঝেন তওবা করা লাগবে, আপনি তওবা করেন না। দম টানতাছেন, এমন টাইমে তওবা করেন না। না না, একটা মানুষ মইরা যাইতাছে, এমন টাইমে মরা মানুষের সামনে মানে দম টানতাছে, তারে পানি দেওয়া জায়েজ নাই। কি আপনি মনে মনে চিন্তা করেন, মা কি পানি দেওয়া জায়েজ নাই? জি, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, দম টানতেছে, তারে পানি দিবেন আপনি? এই পানির মধ্যে শয়তান প্রস্রাব করে দেয়। শয়তান কি করে দেয়? প্রস্রাব করে দেয়। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য শয়তান যেন প্রস্রাব না করে, হাউজে কাউসারের পানি যেন আল্লাহ দান করে। তওবা করবেন বেশি বেশি, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আর এখন যা হায়াত আছে, ভাই বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, সব সময় তওবা করবেন। আর আপনি প্রত্যেকদিন মরার কথা স্মরণ করবেন। আল্লাহ কখন জানি মইরা যায়, ইমানের সাথে মরণ দিও। ও বাবা, কত মানুষ আপনার এলাকাত মইরা যায়, মারা যাওয়ার সময় বিছনায় প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় দাঁতে কামড় দিয়ে মারা, জিহ্বায় কামড় দিয়ে মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বাইরে মারা যায়। একবারও তো চিন্তা করলেন না, হুজুর এমনি যদি আমি মারা যাই, মরণটা কি বালা মরণ নেই? না না না, এটা বালা মরণ না। যে মানুষটা মরার সময় বিছনায় প্রস্রাব পায়খানা করে দেয়, আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখা বান্দা বিছনার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। আরে বাবা, শুধু তাই না বান্দা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে, তখন বান্দার দিব্যাটা দাঁতের লগে সোয়ালের মধ্যে আটকে যায়। বান্দা চোখ দিয়ে ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করে, বান্দা পারে না। তখন বান্দার চোখটি আজরাইলের দিকে তাকাইতে তাকাইতে উল্টে যায়। তখন আজরাইল যখন রুহটা কবজ করার সময় বান্দার বুকের মধ্যে হাত দেয়, তখন বান্দার গাড়ের রগগুলা, হাতের রগগুলা, পায়ের রগগুলা টাস টাস করে ছিঁড়া যায়। তখন রক্ত চলাচল করতে পারে না, রক্তগুলা নাকার মুখে দিয়া টট্টরে বাইর হয়। এই জন্য বাবা, এমন ভাবে জীবন সাজাও যে জীবনটা সাজাইলে এমন কষ্ট পায় মরতা না। সাহাবায়ে কেরাম কই, নবী মানুষ মরার সময় কেমন কষ্ট পায় আপনি নবী বলেন না? আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে, একটা জীবিত ছাগলরে লটকায়া দিয়া জীবিত অবস্থায় চামড়াটা টাইনা টাইনা ফিরা ফেললে ওই ছাগলটার যত কষ্ট হবে, একটা বেঈমান বেআমলের রূহ কবজ করার সময় তার এত কষ্ট হবে। ও মায়ার নবী গো, ও দয়ার নবী গো, রাহমাতুল লিল আলামিন নবী গো, আমরা তো এমন কষ্ট পাই মরতে চাই না। নবী কো ইমানদার হও, নবী কো নামাজি হও, নবী কো রোজাদার হও, নবী কো দুনিয়া জমিনের মধ্যে দান সদকাকারী হও, মা বাবার খাদেম হও। নবী গো কেন 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 আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কো উম্মত কেন জানো? মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা, ইন্তেকাল করার আগে যখন কোনো বান্দা নামাজি হয়, ইমানদার হয়, মুত্তাকি হয়, তখন আজরাইল 4 বার তার রূহ নেওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। তিরমিজি শরীফের হাদিস বলতেছি, হযরতে আবু যায়েদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আজরাইল একটা বান্দার সামনে 4 বার হয়, কিন্তু রূহ নিতে পারে না। যদি বান্দা ইমানদার হয়, নামাজি হয়, মুমিন হয়,
বলে হুজুর কেন? তখন যদি বান্দা ইমানদার হয় বুকের মধ্যে হাত দিলে আজরাইলে বুকের ভিতর থেকে জবাব দেয়, আজরাইল আমার বুক দিয়ে রূহ বাইর করতে পারতা না। বলে কেন? বলে আমার বুকের মধ্যে আল্লাহ নবীর প্রতি ঈমান আছে। বান্দার কপালের ভিতরে এবার হাত দেয় মুখের ভিতরে রূহ নেওয়ার লাগা। এবার বান্দার কপালের ভিতর থেকে দুইটা ফেরেশতা বাধা দেয়, আজরাইল রূহ নিতে তো পারতা না। বলে কেন? বলে বান্দা এই কপাল দিয়ে 5 ওয়াক্ত নামাজে সিজদা দিছে, সুবহানা রাব্বিয়াল আলা কই আল্লাহর প্রশংসা করছে, এজন্য বান্দার মুখ দিয়ে রূহ বাইর করা যাবে না। এবার বান্দার ডান দিকে হামলা করব, বান্দা এ বান্দা বান্দা রূহ তোমার ডান দিক দিয়ে বের করব। তখন বান্দার ডান দিক থেকে জবাব আসবে না, আজরাইল আমার ডান দিক দিয়ে রূহ বাইর করতে পারবা না, কারণ আমার মা বাবার খেদমত আমার ডান হাতের দিকে আছে। তখন আজরাইল আবার যাইব বাম দিক দিয়ে হামলা করবার লাগা। বাম দিক দিয়ে হামলা করব, রূহ নিতে পারবে না। বাম দিক থেকে জবাব দিবে আজরাইল আমার বাম দিকে দান এবং সদকাগুলো আছে, আমার বাম দিক দিয়ে রূহ কবজ করতে পারবা না। বলে হুজুর কেমনে রূহ কবজ করব? মরার আগে ওই বান্দাটা কালেমা পড়ব, মুখ দিয়ে বাতাস বের হবে, তখন বান্দার রূহটা বাতাসের সাথে আজরাইল বের করে নিবে। হুজুর বান্দার কি কষ্ট হবে না? বান্দার কি কষ্ট হবে না? আল্লাহর নবী কয় না কষ্ট হবে না। ছোট একটা বাচ্চা যখন দুধের জন্য ওয়া ওয়া করে কান্না করে, তার মা তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে ছোট বাচ্চা যেমন ভাবে ঘুমাইয়া যায়, ইমানদার বান্দা এমন ভাবে ঘুমাইয়া যাবে, টের পাবে না। এবার আপনারা বলেন আমরা কি ওই বেঈমানের মতো কষ্ট পেয়ে মরতে চাই না ইমানদারের মতো আরামে? আল্লাহ আমরা আরামে মরণ দান করুক। এজন্য আপনারা ইমানদারের মতো মরার জন্য দৈনিক চিন্তা করবেন। নবী কইছে এই ব্যক্তি দৈনিক 20 বার মরণের কথা স্মরণ করে, আর ওই দিন যদি ওই ব্যক্তি মারা যায় তাহলে আমার আল্লাহ তাআলা তার শহীদের মরণ দান করে, জোরে কোন মারহাবা। এজন্য আসে কয় আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরিয়ে, তখন আমার মনাবাই করবে লোকা চুরি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন। আজরাইল আসিয়া নিবে হাতে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, সেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আল্লাহ আমরারে কবুল করে, আমিন। মৃত্যুর আগে ঈমান নিয়ে মরার তৌফিক দান করুন, আমিন। জামাই বউয়ের সম্পর্কে পারিবারিক জীবনে সুন্দর জীবন দান করুন, আমিন। ঈমানের দৌলত কোরআন তেলাওয়াত এবং ইবাদত বেশি করার তৌফিক দান করুন, আমিন। দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ রাসূলের স্মরণ বেশি করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে। আসেন যেহেতু কোরআন তেলাওয়াতের এত ফজিলত, মুহাব্বতে কোরআন তেলাওয়াত করি। আল্লাহ ওয়া মালাইকাতুহু জিকির করলে আল্লাহ ও জান্নাত উঠবো কয়টা মহব্বতে জিকির করবেন, তো আল্লাহ আল্লাহ কইস মহব্বতে আল্লাহর জিকির করবেন, চোখটা বন্ধ করে দিয়া একটু মহব্বতে কিত্ত কি রে না না ওই আমার লোক আছে না, একটু মহব্বতে আল্লাহ তাআলা জিকির করবেন যেন আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে। দাঁড়া দাঁড়া করবেন, একটু মহব্বতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ, জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ, জিকির করো মুমিন গণ, জিকির রে মওলা
মৌলা রাজি আর রাজি নবী গো মারহাবা আল্লাহ আল্লাহ জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ জিকির করো মুমিন গণ জিকির রেতে মৌলা রাজি আর রাজি নবী গো মারহাবা আল্লাহ আল্লাহ ফকির দরবেশ বাদশাহলে তুলিতে সেই ফুলের কলি তারা কান্দে নিয়া বিকার ঝুলি বাস করে বিকের তলায় জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ জিকির করো মুমিন গণ জিকির রেতে মৌলা রাজি আর রাজি নবী গণ মারহাবা জবানটা কইলা আল্লাহর নাকি স্মরণ নাই আল্লাহ 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 হস্ত দিলা সেই বিবারে জিব্বা দিলা ডাকতে তারে নয়ন দিলা দেখিবারে নয়ন দিলা দেখিবারে তবু কেন অন্ধ মন জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ জিকির করো মুমিন গণ জিকির রেতে মৌলা রাজি আর রাজি নবী গণ মারহাবা আল্লাহ আল্লাহ নবীর প্রেম পাগল হইলে নবীর প্রেম পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরদ বড় দিবানে সে মারহাবা আল্লাহ আল্লাহ নবীর প্রেম পাগল হইলে নবীর প্রেম পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর জিকির করো দিবানে সে মারহাবা আল্লাহ আল্লাহ নবীর প্রেম পাগল হইলে গো আল্লাহ তাআলা দিদার মিলে গো তাকো যদি দরবারে বাজাও নামে বাসি নবীর জিকির করো দিবানে সে মারহাবা আল্লাহ আল্লাহ ওয়াসকুরুনি আশাক সে নবীর প্রেমে দাঁত ভাঙ্গে গো মারহাবা আল্লাহ আল্লাহ ওয়াসকুরুনি আশাক সে নবীর প্রেমে দাঁত ভাঙ্গে গো মারহাবা আল্লাহ আল্লাহ জবায়ু বগারো পাইল হইয়া ইউটা চিনি নবীর জিকির করো দিবানে সে মারহাবা আল্লাহ আল্লাহ নবীর সারা বন্দব কেহ না আইরে মুমিন বাগাই নবী সারা বন্দব কেহ না মারহাবা আল্লাহ আল্লাহ রহমাতুল লিল আলামিন আপনি উম্মতের নবী উম্মত সারা কিছু বোঝেন না মারহাবা উম্মতের লাগিয়া
সাজদায় থাকবেন পড়িয়া গুনাহগার মতেরা পরজমা মায়ার নবী গো আপনি সারা আপন কেহ নাগাই মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল মুর্শিদ আমায় তুমি লইয়া যাইও মদিনায় পাইনের মুর্শিদ তোমার যদি দয়াল হয় পাইনের কাশা তোমার যদি দয়াল হয় পাইনের পরাণ গাজী তোমার যদি দয়াল হয় মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল মুর্শিদ আমায় তুমি লইয়া যাইও মদিনায় পাইনের মুর্শিদ তোমার যদি দয়া হয় মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ চৌরান অমূল্য দন বস না কর আনে মুর্শিদ চৌরান অমূল্য দন বস না কর আনে আমার জীব অনবে লইয়া দিতাম আমার দয়ালের কদমে আমার জীব অনবে লইয়া দিতাম আমার মুর্শিদের কদমে মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার হৃদয়ের দৌলত হীরা কাঁসা মানিক মুক্তা স্বর্ণ রতন মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ পাইলে নবী পাইবে নবী পাইলে আল্লাহ পাবে ঘোষণা কোরআনে আমার জীব অনবে লইয়া দিতাম গো আমার মুর্শিদ চরণে মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস কয়েকবার দুরূদ শরীফ পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين या इलाही रहम फरमा मुस्तफा की वास्ते खोल दे दरवाज़े रहमत गदा की वास्ते मबूदो ओ दयाल अल्लाह আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় গত জীবনে কত টাকা ডাকলাম তোমার সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই বিবারিয়া জেলার অন্তর্গত কসবা থানাধীন দজনগর বাতানবাড়ির মিয়াবাড়ির উদ্যোগে সকল কবরবাসীর মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে এলাকার খতিবে মুকাররম হাফেজ মিজানুর রহমান আশিকি সাহেব সহ এলাকার উলামায়ে কেরাম বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মা বোনেরা দেশ বিদেশ থেকে আমার কত প্রবাসী ভাইয়েরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে গো আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরার বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে নাই যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফলাইয়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ এই বংশলী একজন লোক ভুট্টু মিয়া সাহেব অন্ধকার কবরে উনি সহ এই মিয়া বাড়ির যত মানুষ অন্ধকার কবরে বাতনবাড়ি
বাড়ির যত মানুষ অন্ধকার কবরে, সারা বিশ্বের আনাচে কানাচে যত মুসলমান ইমানদাররা কবরে, আল্লাহ প্রত্যেকের কবরটার নাজাতের ফয়সালা করে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। আজকের মুনাজাতে কে জানে হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই রে মা, আই রে মা, যে মারে মা কয়ে ঢাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে এক নজরে তাকাইলে কবর বাজার সওয়াব হইয়া যায়, যে মা নিজে না খেয়ে সন্তানদের খাওয়াই, যে মা বড় কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য কইরা, এমন অনেক সন্তান আছে দুনিয়াতে আসার সময় মার কলিজাটার ভিতরে 2টা লাঠি দিয়ে আসছে, মা জননী মরার আগ পর্যন্ত এই সন্তান পেটে নেওয়ার কষ্ট ভোগ করে, এমন মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আমার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, একবারও তো ফিরা চাইলি না, সে মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া কোনদিনও শান্তি পাবি না, আরে কবর দেশের খবর নাবি না, ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, সেই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না আল্লাহ। অনেক সন্তান আছে, মাও নাই বাবাও নাই, আম্মা আব্বা 2 জনের কবর জান্নাতের বাগান বানিয়ে দেয়। বিশেষ করে আমার উস্তাদ আল্লাহ সুতার মুরাতে বাড়ি মাওলানা মুফতি সাইদুর রহমান সাহেবের আব্বা জানের কবরে দোয়া চাইছেন, সবার প্রতি সালাম বিনিময় করেছেন, আল্লাহ ওনার আব্বার কবরটাকে নাজাতের ফয়সালা করে দেন। আমার সবুজ ভাই ওনার শ্বশুরের জন্য দোয়া চাইছেন, ওনার শ্বশুরকে কবরে মঞ্জুর করে নেন, ওনার স্ত্রীও দোয়া চাইছেন কবরে মঞ্জুর করে নেন। এই মিয়া বাড়ির, এই বাতন বাড়ির, এই দদনগরের যত মানুষ দোয়া চায়, আল্লাহ প্রত্যেকের খাস দোয়া তুমি কবরে মঞ্জুর করে নাও। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীদের খাস দোয়া কবরে মঞ্জুর করো, প্রবাসীদের মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। আজকের মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাই সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, মাইকের আওয়াজ ঘর বাড়ি থেকে শুনতেছেন ভাই বাবারা, মা বোনেরা, আল্লাহ প্রত্যেককে তুমি আজকের মাহফিলের উসিলায় কবরে মঞ্জুর করো, উত্তম রিজিক হালাল রিজিকের ব্যবস্থা করো রব্বুল আলামিন। আমার আমদাদ ভাই সহ যারা যারা এলাকার মানুষের প্রতিনিধিত্ব করে, এলাকার মানুষকে নিয়ে সুন্দর করে কাজকর্ম করে, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবরে মঞ্জুর করে নাও। মাওলানা মিজানুর রহমান আশিকি সাহেব সুন্নিয়তের পয়গাম কোরআন সুন্নাহর কথাগুলো মাঠে ময়দানে বলে, উনি সহ যত ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহর কথা বলে, ওলামায়ে কেরামের হায়াতের মধ্যে বরকত দান করো। এই মজলিসে, এই মাহফিলে যা বয়ান হয়েছে, বয়ানের উপর আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানিয়ে মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা না দেখে মরণের ডাক দিও না গো আল্লাহ। পর্দার অন্তরালের কত মা বোনেরা কত আশা নিয়ে জানি দোয়া চায়, আল্লাহ আমার মা বোনদের প্রত্যেকের মনের আশা পূরণ কইরা মরণের আগে আমার নবীর নূরানি চেহারা মোবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহ।